সাহাবাই করলোটা কি? তীর ছুঁড়তে লেগেছে। সাহাবীর আমার পিঠে তীর লাগে, কোন তীর পেটে লাগে, কোন তীর গর্দানে লাগে, কিন্তু নামাজ ছাড়ে না। কোন রকম নামাজটাকে সংক্ষিপ্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েই, সালাম ফিরানোর পরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতর থেকেই আমার নবী মুস্তাফা এবার সাহাবায়ে কেরাম সবাই বেরিয়ে পড়লেন। এবার সাহাবারা করলেনটা কি? ওই দিকে কাফের বেঈমানের সঙ্গে হামলা করতে লেগে পড়লেন। ওদিকে যাচ্ছি না, আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামের মাথাটাকে নিয়ে নিজের উরু মুবারকে রাখলেন। সাহাবী আমার করলেন কি? বেরিয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান মুবারকে ওই সাহাবীর মাথাটাকে রেখে বলছেন, আচ্ছা বলো তো দেখি, এতগুলো তীর কেন খেলে? তোমার শরীরে যখন একটা তীর মেরেছিল কাফের বেঈমান, তখনই তুমি আমাদেরকে জাগাতে পারতে, উঠাতে পারতে। এতগুলো তীর খাওয়ার পরে কেন তুমি বললে বলো? আহারে চিন্তা করো। আমার সাহাবী বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন, কিন্তু হুজুর শুনুন, আপনি আমাদেরকে বলেছিলেন পাহারা দিতে। মনে মনে চিন্তা করলাম এমনও রাত জাগতে হবে, এখানে কোনো কাফের বেঈমানের উৎপাত দেখছিলাম না, কোনো ভয় দেখছিলাম না। তাই মনে মনে চিন্তা করলাম রাত্রি যখন জাগতেই হবে, রাত্রি জেগে যখন কাটাতেই হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত জাগাই কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো। এর জন্যই আমি আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছিলাম, আর এই সুযোগে কাফের আমাকে তীর মেরে দিয়েছে। আমার নবী বলেন, ঠিক আছে তোমাকে তীর মারলো, কিন্তু একটা যখন তীর মেরেছিল নবী নামাজ ছেড়ে দিয়ে আমাকে ডাকতে পারতে। একটা যখন তীর মেরেছিল নামাজটাকে ছেড়ে দিয়ে আমাকে ডাকতে পারতে। এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকলে? আমার সাহাবী বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখানে একটা কথা। আমার নবী বললেন, শোনো, একটা যখন তীর মেরেছিল নামাজ ছেড়ে দিয়ে আমাকে ডাকতে পারতে, কেন না? নামাজ আগ হলো পরে, নবী হলো আগে। নবী হলো ঈমান, নামাজ হলো আমল। নামাজের জন্য নবীকে পাও নাই, বরং নবীর কারণে নামাজকে পেয়েছো। রোজার কারণে নবীকে পাও নাই, নবীর কারণে রোজাকে পেয়েছো। হজ যাকাতের কারণে নবীকে পাও নাই, বরং নবীর কারণে হজ যাকাতকে পেয়েছো। তার মানে নবী হলো ঈমান আর নামাজ হলো আমল। আমল যদি কাজা হয় আদায় করা যাবে, যদি ঈমান চলে যায় সবকিছুই বরবাদ হবে। এর লেগেই বললাম নামাজ বাদ দিয়ে আগে তো ডাকতে পারতে। সুবহানাল্লাহ বললাম, হ্যাঁ নামাজ ছেড়ে দিয়ে তো তুমি ডাকতে পারতে। চিন্তা করে দেখুন, 2টো ছেলে 100 করে দিয়েছে, একটা বাচ্চা মেয়ে দিয়েছে। আল্লাহ তুমি তাদের নেকদারকে কবুল করুক। আচ্ছা বলুন তো দেখি, বক্তব্য চলবে তো না ছেড়ে দেব? বলুন চলবে? আচ্ছা একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে নাই কোনো বান্দা আল্লাহর ঘরের জন্য জান দিতে বলবো না, রক্ত দিতে বলবো না, সামান্য কিছু অর্থ 11 জন বান্দাকে বলবো মাত্র 2000 করে টাকা দে। 11 জন বান্দা নাই, কোন বান্দা এখানে 5000 10,000 বলিনি, 11 জনকে বলেছি 2000 করে দিতে। ইনশাআল্লাহ আপনাদের এই দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ আপনার নেক দানকে কবুল করবে, এই দান কোনোদিন বিফলে যাবে না। 11 জন ব্যক্তি ইনশাআল্লাহ, 11 জন ব্যক্তি নেই যে মাত্র 2000 করে টাকা দিবেন। আজকে যদি নাও থাকে আপনার, ইনশাআল্লাহ আগামী কালকে দিবেন। কালকে না পারলে আপনি অন্য সময় যখন কাজ হবে তখন দেবেন। ওটাও যদি না পারেন আবার জালসা হবে তখন দিবেন। আর তাও যদি না হয় তখনও ব্যাপার নাই, মরার পরে দিবেন। হ্যাঁ মরার পরে দিবেন। আর কত অপশন দিব বলুন? 11 জনকে 2000 করে বলেছি গো, বেশি না। যোগ্য বাবার যোগ্য ছেলে না এখানে, বাহাদুরপুরের বাহাদুর যে জান মৌলভী সাহেব কত দিকে কত টাকা চলে গেল, মাত্র 2000 করে টাকা। আমি কালেকশন বক্তা নই, মহব্বতে ভালোবাসার খাতিরে এসেছি। নাই কোনো বান্দা এখানে 2000 টাকা। আমার মুফতি জুবায়ের সাহেব তো আপনাদের সম্মুখে দিচ্ছেন, বলছেন আপনাদের সম্মুখে যথেষ্ট দিয়েছেন। আমার আগে বক্তাকেও দিয়েছেন, নুরুল আইন সাহেবকে। কিন্তু আমি ধরুন স্ট্যান্ডার্ড ফকির,
আমি অত বিহায়া নয়, বারবার চাইবেও না, অত বিরক্ত করবো না, আর হয়তো 5-6 বার চাইবো, হ্যাঁ, কিন্তু বারবার বলবো না, হ্যাঁ। কিন্তু আমি কালেকশন বক্তাও নয়, কিন্তু কিছু কারণের জন্য, মসজিদের জন্য, খোদার ঘরের জন্য করতে হয়। কেন বলুন তো? মুফতি সাহেবকে দেখে আমরা শিক্ষা পেয়েছি। আমাদের মধ্যে দেখবেন চলতে ফিরতে গেলে আমার মধ্যে দেখবেন কিছু না কিছু গুণ দেখবেন এই 2-3টা লোকের আছে। মুফতি আলিমউদ্দিন সাহেব ফকিহে বাঙ্গাল আর মুফতি জুবাইর সাহেব, দেখবেন চলতে ফিরতে যে কোনো জিনিস আপনি কিছু না কিছু, হয় চলনের দিক দিয়ে হোক বা খাওয়ার সময় হোক বা বলার কোনো না কোনো দিকে মিল পাবেন দেখবেন। তো যা কিছু শিখেছি উনাদের কাছ থেকে। আর কথাটা হচ্ছে কি, আজকে এই যে কালেকশন করতে হতে না, কিন্তু দেখলাম মুফতি সাহেব কালেকশন করছে, হাগো তাহমাদের আমরা করতে পারি, কি যায় আছে খোদার ঘরের জন্য। তা বলি এই কালেকশন আবার ইউটিউবে দিয়ে তো সবাই করাবে তখন, হ্যাঁ। তো যাকে ইনশাআল্লাহ খোদার ঘরের জন্য আপনাদের এখানে বলছি, আপনারা খুব ভালোবাসেন, এরই জন্য বারবার বলেন, কিন্তু আমি আসতে পারি না। ইনশাআল্লাহ বহুদিন পর এসেছি, হ্যাঁ, আপনাদের সম্মুখে বাবজু সোনামুখী আমার। জানি না আল্লাহ পাক কতদিন আমাদেরকে রেখেছে দুনিয়ার বুকে। যখন এসেছিলাম তখন যারা ছিল, আজকে দেখুন অনেকেই তারা নেই। আছে কি বাবজি? চিরদিন কেউ কারোর জন্য নয়, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব কিছু আপনার আশা থেকেই যাবে, কিন্তু আপনি থাকবেন না, এটাই হচ্ছে আসল। আজ নয়, কাল নয়, পরশু নয়, মরবেন আপনি একদিন, এটা কোনোদিন বৃথা নয় বাবজি। মরতে সকলকে হবে, এরই জন্য তো বলি, ওরে যেদিন পাখি যাবে উড়ে ছেড়ে সকল আশা, সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। সুবহানাল্লাহ বলেন। ওরে সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। ভাই বিরাদার আত্মীয় স্বজন করবে কান্নাকাটি, কেউ বা আবার ঘটা করে জ্বালবে রে ধূপকাঠি, কেউ বে দুনিয়ার মোহমায়ায় সব ফুরাবে আশা। ওরে সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। ওরে সেদিন তোরা ভালো করে সে বাঁধিস পাখির খাঁচা। মরতে একদিন সকলকে হবে বাবজি। পৃথিবীর বুকে কেউ দুনিয়ার বুকে চিরদিনের জন্য আসে নাই। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, কালকে আমি যাব, পরশু আপনারা আসবেন। আমার যাওয়ার পথ ধরে ধরে একে অপরের সকলকেই, এটাই হচ্ছে আসল জিন্দেগি। দুনিয়া ছেড়ে সকলকে একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে, এটা জেনে রাখবেন। এরই জন্য তো বলি বাবজি সোনামুখী আমার, মরার আগে এইটুকু সবক নিয়েন যে মরতে একদিন হবে। দুনিয়াতে যতই যা কিছু করো এর কোনো মূল্য নেই, আখিরাতের পুঁজি কি সঞ্চয় করেছো, এটাই হচ্ছে তোমার আসল জিনিস। আপনি যেটা খাচ্ছেন ওটাই হলো আপনার, যেটা পরনে পরে আছেন ওটাই হলো আপনার, যেটা ভালো কাজ করে যাবেন ওটাই আপনার। বাকি যত বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি এই সমস্ত কিছু, এগুলো কিচ্ছু আপনার নয়, এগুলো দুনিয়ার জিনিস, দুনিয়াতে রেখে চলে যেতে হবে। নাই কোন বান্দা, 11 জন বান্দাকে বলেছি 2000 করে টাকা দিতে, 2000। একজন বান্দা এখানে উঠেন তো দেখি। নাই কোন যোগ্য বাবার যোগ্য ছেলে, যারা দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলকে অনুরোধ করব, দিয়েছেন অনেকেই, হ্যাঁ, এখানে টুকটাক করে বহু জনা দিয়েছেন। আমার এই জায়গাতে জলসাতে মাও বোনেদের কাছ থেকে ওই মিকাইল ভাই না কি ওর নাম, হ্যাঁ, ওদিকে যান মা বোনের, আর যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, ইনশাআল্লাহ তারা দিবে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, এখানকার মানুষ যথেষ্ট ভালো, তাড়াতাড়ি করে দিবে, যথেষ্ট, কোনো চিন্তা নেই। যারা দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন টাকায় দিবে না মানে ইনশাআল্লাহ নিশ্চয়ই দিবে তারা, অসুবিধে নেই। একবার মুহাব্বতের সহিত দরুদে পাকের নজরানা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা চানিয়া রে ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মালিক 2 বস্তা সিমেন্ট, বলুন
জিন্দাবাদ। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মালিক ভাই 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা, আর এখানে কেউ নাই যে মালিক ভাইয়ের জোড়া হবে? জান বলি সব 2 বস্তা দিয়েছে, তো আমি 3 বস্তা দেব। এখানে কেউ নাই ইনশাআল্লাহ। তোমার নাম কি ভাই? এসে একবার হাত মিলাও। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম ভাই? রহিম শেখ। জান আব্দুর রহিম ভাই আমার 3 বস্তা সিমেন্ট এখানে বাড়িতে। ও আমার গজল শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গজল আর কে শুনেনি? জাকিরের কোন ফকির শুনেনি? সবাই শুনেছে তাহলে গেল। হ্যাঁ সুবহানাল্লাহ। এই চা, দুধ চা। আচ্ছা বেশ, ঠিক আছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা দরুদ পড়েন কেন গো? আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। আমাকে বারবার অনুরোধ করছে যে ভোজপুরি, জাকিরের ভোজপুরি খুব মার্কেটে হিট করে, তাই তো? তা আপনাদের এলাকায় নতুন ভোজপুরি চালু করি নাকি? কারা কারা শুনবেন হাত উঠান। কি নাম? দুলাল শেখ, 200 টাকা। আচ্ছা, ভোজপুরি শুনবো না? বলবো? শুনবেন তো? যারা যারা শুনবেন হাত উঠান। যারা যারা হাত উঠালেন 500 করে কাইন দেন। দিবেন না? চল্লাহো ভাইয়া দেখে লাইন आका का मजार हो, चला हो भैया देख ले जाइब आका का मजार हो, चला हो भाई ले जाई, चले हो भैया देख ले जाई, चला हो भैया देख ले जाई, प्यारे नबी का गाँव हो, नूरी फरिश्ता झूला झूलावे, नूरी फरिश्ता झूला झूलावे, 70 हजार हो, चलाओ भैया देख ली जाई, फिरीते बुलबो ना। একবার হাত উঠিয়ে বলে আল্লাহু আকবার। जी जी, কত সুন্দর কথা দেখুন। अरे बुढ़िया की गठरी सर पे लेकर चहले लन सरकार हो, बुढ़िया की गठरी सर पे लेकर चहले लन सरकार हो, बुढ़िया की गठरी सर पे लेकर, बुढ़िया की गठरी सर पे लेकर, बुढ़िया की गठरी सर पाँव पकड़ कर बुढ़िया बोली कलमा पढ़ तुहार हो, पाँव पकड़ कर बुढ़िया बोली कलमा पढ़ तुम्हार हो, चले हो भैया हम हो जाए। सुभान अल्लाह। हाबासपुर वीआईपी मार्बल 10 बस्ता सीमेंट के दाता, नारे तकबीर, नारे रिसालत। এই দেখেন হাবাসপুর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ভিআইপি মিল্টন ছেলে নাকি? আচ্ছা, ভিআইপি মার্বেল। এই দেখেন 10 বস্তা সিমেন্ট। ও এখানে এসেছে কি? বাড়িতে আছে? ওকে বলেন কেন 2 বস্তা দিয়ে, তাহলে 12 হয়ে যেত। হ্যাঁ আচ্ছা, 12 করে দেন, 12 করে দেন। হ্যাঁ, আরে মিল্টন ভাই কি 12 দিবে না মানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে নাই কোনো বান্দা একজন আছে 1200 টাকা দিব নবী মুস্তাফার বদৌলতে, উনার সাদকাতে। শরীফুলের স্ত্রী শরীফুলের নামে, শরীফুল নেই নাকি? কাজ করতে গেছে তো ওর নামে দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। মুহাইরে মুহাব্বত আর ভালোবাসা। আচ্ছা, হান্নান শেখ দিয়েছে 500 টাকা দাদাদানি নামে। সুবহানাল্লাহ। এই দেখেন শরীফুলের বউ শরীফুলের নামে দিয়েছে 200 টাকা।
বিদেশ থেকে যাও, ইনশাআল্লাহ আসবে না ফাঁকা, একদম ব্যাগ ভর্তি নিয়ে আসবে টাকা, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক, এই হচ্ছে বউ, একেই বলে বউ, বুঝলে? স্বামীর লেগে কত চিন্তা করে, দোয়া করে। আর এখন এমন এমন বউ আছে, বুঝাচ্ছি, কলজাকে পর্যন্ত ছিঁড়ে খেয়ে নেয়। স্বামী হায় রে একজনের জানের জ্বালায় 2000 টাকা দিচ্ছে গো, বলছে স্ত্রীর নামে, ওর বেটা বলছে আব্বা মা যে বেঁচে আছে বলে দি, ওই লেগে তো দিলাম, দোয়া করতে যেন মর যায়, বুঝলেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধে নেই, জিন্দাবাদ থাকুন, আপনারা আবাদ থাকুক, অসুবিধে নেই। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, মাশাআল্লাহ। একবার মুহাব্বতের সহিত বলুন আল্লাহু আকবার। আমি বলবো, যারা ভাই টাকার কথা বললে কেন আপনাদের বিরক্ত হয়? আগে বক্তব্য বাড়বো না, ছেড়ে দেবো বলেন? সত্যি বলছেন? আমি ভাবছি বিরক্ত লাগে না আপনাদেরকে, ছেড়ে দিই। আচ্ছা, বাবর আলী মন্ডল, সুবহানাল্লাহ, বাবর আলী মন্ডল এক বস্তা সিমেন্ট আর 500 টাকা, আল্লাহ তুমি তার নেক দান কবুল করিও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক। যাই হোক, কত সুন্দর কথা যেটা বলছিলাম, মন দিয়ে শুনুন। মা বোনেরা, তোমরা কেউ নাই, তোমাদের কেউ মরেনি না, মরে আছো তো মাত্র, আর মরলে যে দিতে হবে তার কোনো কারণ নাই, যে মরলে যে দিতে হবে। তোমরা যাও সোনামুখী, তোমাদের লেগে আমি কত দোয়া করি জানো? আজকে যে লক্ষ্মী ভান্ডার টাকা পেছো, শুধুমাত্র আমার কারণে পেছো। হ্যাঁ, কোন মলবি বলে না, আমি তোমাদের লেগে স্টেজে দোয়া করে বেড়াচ্ছি। কত দোয়া করেছি জানো? যে আল্লাহ তুমি আমার মমতা পিসির মন পরিবর্তন করিও, 500 দিচ্ছে, ওদের টাকাতে বরকত দিও। কিন্তু এখন আর ওই দোয়া করিয়ে না, এখন দোয়া চেঞ্জ করে দিয়েছি। কেন বলুন তো? সালা 500 দেওয়াতে যদি এদের এত পিকআপ হয়, যদি 5000 টাকা পেত ভাই, আপনাদের মতো স্বামীকে তো 14 বার তালাক দিত। হ্যাঁ, 14 বার তালাক দিত। এই লেগে আর ওই দোয়া করি না, বুঝলেন তো? তো যাকে ইনশাআল্লাহ, তবে এই দোয়া করব যেন ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। হ্যাঁ, এই দোয়া করব। আর যদি টাকা না দাও, এমন দোয়া করব ফিঙ্গার মিলবে না, তোমার আপডেট হবে না, বই লিঙ্ক হবে না, টাকাও পাবা না। এর লেগে বলে, ভালো যদি চাও টাকা দিয়ে দাও, আর যদি না দাও তাহলে বুঝতে পারছো শেষে ঝুঁকি খাও। নাই কোনো মা বোন, ইনশাআল্লাহ আমার মা বোনের এখানে জান তোকে দিবে, আমার মা বোন খুব ভালো। আচ্ছা, গ্রামবাসী কেউ আপনারা চলে যাবেন না, না গ্রাম ছেড়ে তো কেউ যাবে না, জালসা ছেড়েও যেন না। আপনাদের জন্য খিচুড়ি আছে, আপনারা খিচুড়ি খেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা খিচুড়ি খেয়ে যাবেন, অসুবিধে নেই। হ্যাঁ, আপনাদের জন্য খিচুড়ি সুব্যবস্থা করা হয়েছে। আমাদের পরে পরে বক্তারাও চলে এসেছে। এই দেখুন, আপনাদের পশ্চিমবঙ্গে এখন খুব চলছে, বুঝেছেন? যে কোনো জায়গায়, আজারে বাজারে, গলিতে মলিতে, সব জায়গায় চলছে। কে না, তো আগে তো চলতো খুব, মানে আমিনুদ্দিন, এখন চলছে বুঝতে পাচ্ছেন 2 কপি। হ্যাঁ, যাই হোক, ওবায়দুল ইসলাম জামালি মিয়া আর হ্যাঁ ইনি আছেন, খুব চলছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে আবাদ রাখুক, জিন্দাবাদ থাকুক। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রত্যেকের সুন্নির প্রত্যেকের কাজ রয়েছে। আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছে। যাই হোক, আপনাদের সম্মুখে আপনাদের এলাকার ছেলে খুব সুন্দর, খুব ভালো গলা, খুব ভালো কথা বলে। আমি তো দোয়া করি, একটা জিনিস চিন্তা করতে পারি না, এরা এত প্রচুর প্রোগ্রাম করে, আমার কোনো হিংসা হয় না, আমার খুব আনন্দ লাগে, খুশি হই। কিন্তু আমার একটা জিনিস ভেবে পাই না, চিন্তা করি যে এরা এত প্রোগ্রাম করছে, তাহলে এদের গলা বসে না, এরা ভেবাই কেমন, চাচাই কেমন করে, আমি ওইটা তো চিন্তা করি, যারা বলে কেমন করে। আসলে এটাই হচ্ছে আল্লাহ পাকের দান, বুঝলেন? এটাই হচ্ছে আল্লাহ পাকের দান। এক্ষুনি কোত্থেকে জীবনী করে এলো, বুঝলেন তো? হ্যাঁ, কোনোদিন ফাঁকা নাই এরা, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক দিন এখানে ওখানে সব জায়গাতে আছে রেডি, বুঝলেন তো? যাকে হ্যাঁ, তো অসুবিধে নেই, আমরা মধ্যে মাঝে আসি, বুঝেছেন? রিনা বিবি লক্ষ্মীর ভান্ডারের টাকা, সুবহানাল্লাহ। রিনা বিবি, আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। তার ভাই মারা গিয়েছে, তার ভাইয়ের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ তুমি আবাদ রাখো। হ্যাঁ, আরো দেও বহিন, তোমাদের কি এইটুকু ভয় হয় না? হ্যাঁ, যে কাল যদি মলবি দোয়া লেগে যায়, কাল যদি ফিঙ্গার না মিলে, তাহলে টাকা তো আর পাবো না। কিন্তু এই ভয় হয় না তোমাদের জিলে?
হ্যাঁ যে নাম উনি যখন বারবার করে কইছে একবার দিয়ে আসি সামান্য তো 500 টাকা আর কি আছে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিন্দাবাদ থাকুন চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে আসুন একবার মুহাব্বতের সহিত বলেন সুবহানাল্লাহ তাই আমার সাহাবী বলল হুজুর আপনি ঠিকই বলেছেন কিন্তু জেনে রাখুন আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম কেমন নবী গো ওই কেমন নবী যেই নবীর মতন কেউ হয়নি আর হবে না উনি এমন নবী ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিনী स्तुते ओम दुर्गेष्टमी महालक्ष्म पूर्मी दयोहा पृथिवीर बुके हे বৎসরা এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে এমন বক্তব্য দিয়েছি ছেলা থেকে আবার পালিয়েছে যে দেখো হ্যাঁ তাই তো জিন্দাবাদ থাকুন জাকির সব পারে আল্লাহ কোয়ালিটি হাজার রকম দিয়েছে বুঝলেন কথাটা সত্যি এরই জন্য অত সহজ কথা আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছে সবার দ্বারা সবকিছু কাজ হয় না খালি পয়সা দেখে চলিও না বুঝলেন কথা শুনুন মুহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ কেমন নবী চিন্তা করো উনি এমন নবী গো উনার মতন কেউ হয়নি আর হবে না ওই এমন মহান ঋষি উনার আদর্শ উনার ডাকে যদি সাড়া দিতে পারো ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী পৃথিবীর বুকে এটাও একটা কথা বলে রাখি জালসা মঞ্চে বেদ পুরাণের পণ্ডিতের দরকার নাই বেদ পুরাণ জানলো বলে বিশাল বড় বক্তা হয়ে গেল এটা জরুরি নয় জালসা মঞ্চে কোরআন হাদিসের পণ্ডিতের জরুরি বেশি জালসা মঞ্চে কোরআন হাদিসের পণ্ডিতের দরকার বেশি শুধু বেদ পুরাণ পড়লেই যে বিশাল কিছু তা নয় আর আমাদের তো এখন হয়ে গেছে তাই দু চারটা হাগামতার ফতোয়া দিলে মুফতি সাহেব হয়ে যায় দু চারটে নাচ গজল গাইলে শায়রে ইসলাম হয়ে যায় দু চারটা অঙ্গং চং করে দিলে চতুর্বেদী হওয়া যায় কিন্তু অত সহজ নয় ভাই যেদিন বাটাম পড়বে সেই দিন বুঝতে পারবে তোমার কোন দিককার বেদ কোন দিকে ঢুকে যাবে হ্যাঁ এখন ডিজিটাল যুগ অত সহজ কথা নয় হ্যাঁ এলেগে বলছি মন দিয়ে শোনো কি বলছে শোনো ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত সর্বেষ্টমী ওম ভুনারতম ভুনারেশ্বরী পৃথিবীর বুকে হে বৎসরা ওই এমন মহান ঋষি জন্মগ্রহণ করবে উনি প্রত্যেকটা মানুষকে উচ্চালম পরাপ শান্তি উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে শান্তির জন্য ডাক দিবে উনার ডাকে যদি সাড়া দিতে পারো তাহলে লাভবান হবে আর উনার ডাক বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো তুমি মনে করবে আমি লাভবান হচ্ছি কিন্তু না এখানেও বরবাদ হবে ওখানেও নরকে যাবে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলো না জানি কেউ পয়সা দিবে না মুহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ তাহলে বলবো তো শুনবেন আচ্ছা 5 জন ব্যক্তি 1000 করে টাকা দেন 5 জন দেখি খুব সুন্দর কথা শোনাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে দেখবে এখনি যে যেখানে থাক না কেন ইনশাআল্লাহ সবাই মাহফিলে আসবে কিন্তু তা নয় বাপজি বুঝতে পারছেন আল্লাহ পাক আপনাদেরকে জোর জবরদস্তি করে কোনো লাভ নেই আল্লাহ রাসূলের মাহফিল যার ইচ্ছে হয় আসবে কিন্তু টাকার কথা বললে মানুষ বিরক্ত হয় পালিয়ে যায় কিন্তু কেন পালাবেন ভাই আপনি দিয়েন না ঠিক আছে কিন্তু আপনার কাছে কি জবরদস্তি চেয়েছি আপনার ইচ্ছে হলে দিবেন না হলে না দিবেন হ্যাঁ যাই হোক অসুবিধার কোনো কারণ নেই তাড়াতাড়ি করে আসুন খুব সুন্দর হবে মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ এখানে নাই আমার যারা আওয়াজ শুনতে পাচ্ছেন যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মাইকে নাই কোনো বান্দা না এখানে কোন বান্দা যে 5 জন মিলে 1000 করে টাকা দিবেন বেশি নয় 1000 করে আপনি দিয়েছেন তো কি আছে আবার দিলে কি আপনার গুনাহ হবে ইনশাআল্লাহ আজকে দিতে হবে না আপনি পরে দিবেন জান আমি তো মরা অবধি সময় দিয়েছি আপনাকে যে মরার পরে দিবেন তাও হবে শুধু নামটা লেখা যান আজকাল তো আমাদের ওই চলছে
চিন্তা থাকতে যা ইচ্ছা তাই জানাজার ময়দানে গিয়ে বলছি আমার ছেলে যদি অন্যায় করে থাকে আপনারা ক্ষমা করে দিয়েন, কেউ যদি ঋণ করে থাকে, কেউ যদি টাকা পয়সা দেনা পাওনা পেয়ে থাকেন বলবেন যোগ্য ছেলে আছে, যোগ্য বাপ আছে, পরিশোধ করে দিবে। পাক্কা চিটারি কথা। আমি যদি বলি তোর বাপের কাছে 4 লাখ টাকা পাবো, ও দিবে? হ্যাঁ, তবে ওখানেও ধাপ্পাবাজি করছো, এখানে থাকতে থাকতে ওখানে কবরস্থানেও তাই। ও তো মরে গিয়েছে, ওরা কোনটা ক্ষমা চাওয়ার প্ল্যাটফর্ম নয়, ও মরে গিয়েছে, ওর ফায়সালা আল্লাহ করে দিয়েছে। তুমি তাকে দাফন করতে গিয়ে এইটুকু সবক নিও, আজ যেমন তার লুঙ্গি তুমি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে, এই দিন তোমার হবে বন্ধুরে। তাই জেনে রাখো, বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়েছো, বেঁচে থাকাকালীন ঋণ পরিশোধ করে এসো। কিন্তু আমরা যা করি মরার পরে, হ্যাঁ যা করি মরার পরে, সব জায়গাতে তো এরকমই হচ্ছে, কিন্তু মুখে বলতে কেউ ছাড়ি নাই। এখানে কোনো বান্দা যে জান 1000 টাকা দিব, কোনো ব্যাপার নেই, আপনারা যথেষ্ট দিয়েছেন আমার নুরুল আইন ভাইকে, ইনশাআল্লাহ উনি আমার বড় খুব সিনিয়র ভাই, খুব সুন্দর আপনাদের সঙ্গে আলোচনা রাখেন, সব জায়গাতে আলোচনা রাখেন। আল্লাহ পাক এক একটা প্রত্যেক সুন্নি ওলামা হচ্ছেন এক একটা ফুলের মতো, এক একটা ফুলের এক একটা খুশবু। হ্যাঁ জাগিয়ে তো এরই হচ্ছে ব্যাপার। আমি সবারই ছোট যাই হোক, তো ইনশাআল্লাহ বয়সে হোক বলুন আর সব দিক দিয়ে বলুন, তো খুব যথেষ্ট আপনারা তিনাদের হাতে দান করেছেন, দোয়া করেছেন, কিন্তু এখনো বাকি আছে অনেকজন আপনারা দেননি। কিন্তু এরই জন্য বলছি যে যারা বাকি আছেন তারা দেন, আর যারা দিয়েছেন তারা যদি মনে করেন যে আমরা তো একবার দিয়েছি আর দেওয়া যাবে না, একটা ভুল করা ভুল, বুঝেছেন? একবার বিয়ে করে আছো বলেছি আর করা হবে না, তাও কথা ঠিক লাগে, সব যাবে, অসুবিধা নেই। ইয়াং যুবক ছেলে এখানে কেউ নেই? যাও, তোমাদের জন্য দোয়া করে দেবো, 1000 টাকা দাও, কোথাও লাইন মারতে হবে না, ভালো বউ পেয়ে যাবে। কথা মোবাইলে দিন রাতে পুপা পুপা করতে হবে না, ছুটে বেড়াতে হবে না, ভালো বউ পেয়ে যাবে, তোমাদের জন্য দোয়া করে দেবো। আর যারা বাবা কাকারা আছেন যাদের বিয়ে হয়ে গেছে, ওরা যদি মনে করেন চৌকাট পাল্টাতে হবে, আর একটা দরকার আছে, তো আপনাদেরকে 2000 টাকা লাগবে। জান দোয়া করে দেবো। কত জনের বহু ভালো ভালো বউ করে দিয়েছি, শুধু নিজের হয়নি তাই, বুঝলেন? বাকি কত লোকের ভালো ভালো বউ এনে দিয়েছি, চিন্তা করবেন না, যে ভালোই হয় তার নিজেরই ঘর ফুটো থাকে, বুঝলেন তো? তো যাই হোক, ইনশাআল্লাহ ভালো ভালো বউ পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। যুবক ইয়াং যত ছেলে পিলে রয়েছে সবাইকে বলছি, ভাই খোদার ঘরের জন্য চাইছি, এই দান কত দিকে কত টাকা ফুটাচ্ছ, এক্ষুনি 500 কেন তুমি 1000 ফুটিয়ে দিবা মেলা জলসায়, কিন্তু এই টাকাটা যদি খোদার ঘরে দিয়ে দাও, এটা তুমি মরে যাবে, কিন্তু এই দানের সওয়াব তুমি এখানেও পাবে, মরার পরেও পাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এরই জন্য বলছে সেই নবী মুস্তাফার আমরা উম্মত হয়েছি। আহারে কেমন নবী চিন্তা করো, ওই নবীর জন্য আমরা কত ভাগ্যবান, ওই নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর জন্য গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে হেরিচার্য সর্বদাং মুহাম্মাদা, পৃথিবীর বুকে ওই যে এমন মহামানব আবির্ভূত হবে। হে বৎসরা, নিজের সম্মান যদি বাড়াতে চাও, নিজের যদি মান সম্মান কামাতে চাও, নিজে যদি লোকের কাছে সাফল্য মণ্ডিত হতে চাও, তাহলে একটা কাজ করো, হেরিচার্য ওম নমো নমঃ, ওই যে মহামানব আবির্ভূত হবে। এখানে একটা কথা আছে, ওম নমো নমঃ, এই নমো নমঃ থাকলে যে শুধু মহান নবীর কথা বলা হয়েছে এটা নয়, প্রত্যেকটা জিনিসের একটা মিনিংস থাকা দরকার। যেই লাইনটাতে যেই কথাটা যার উদ্দেশ্যে বলা হবে তাকে এটা টানের কথা বলা হয়েছে। যেমন ধরুন, ওম শ্রী রাম রাম হে মহালক্ষ্মম পদ্মময়ী মা সরসিত ওম নমো নমঃ, ওখানে ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলা হয়েছে। উনি এমন মহামানব, উনার আদর্শ, উনার আখলাক হলো সবার চাইতে নিরালা। সেই শ্রীরামচন্দ্র বলছে, হে বৎসরা, তোমরা যদি কামিয়াবি সাকসেসফুল হতে চাও উনার গ্রন্থ থেকে, তাহলে কি করতে হবে? ওম হেরিচার্চন নমস্তুতে ওম নমো নমঃ, যার চর্চার কথা বলা হয়েছে ওই মহামানব, ওই মহান নবীর যদি চর্চা করতে পারো, দুনিয়ার বুকে তোমার চর্চা মহান স্রষ্টা বাড়িয়ে দিবে। তাই তো আমরা মৌলবীরা নবীর গুণগান করি, নবীর আলোচনা করি, নবীর চর্চা করি, এতে নবীর শান বাড়ে না, বরং নবীর শান বয়ান করে আমরা নিজেদের শান বাড়িয়ে নিই।
তাই তো আমাদের আমরা তো নিজেদের সম্মান বাড়িয়ে নি নবীর শান বয়ান করি তাই চিন্তা করুন কে দিল রে মা বোনেরা দিয়েছে এতগুলি টাকা আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ 500 টাকা নগদ 500 টাকা বাকি আতাবর শেখ আর কেউ দিবে কোনো কাকি আচ্ছা দেখেন দেখেন ইনশাআল্লাহ দিবে হ্যাঁ মা বোন দিবে না মানে মা খুব ভালো জিনিস গো হাই রে মা সুবহানাল্লাহ কিন্তু মেয়ে ছেলে মতন কিরপন কাহুকে দেখিনি গো আগো মাথার ঘাম পায়ে ফেলে স্বামীরা ইনকাম করে মেয়েদেরকে দেয় তাই না কোনদিন কি মেয়ে বলেছে এত টাকা যে বেতন পেয়েছে ওরা কি বলেছে ওগো কুদ্দুসের বাপ লাও 500 টাকা তুমি এক বছর এতদিন তো আমি খেলাম এক মাসের বেতন তুমি লাও চাটা খাবা দিয়েছে কি তা তাই না হাই রে কি বলে করিও না শোনা আল্লাহকে জবাব দিতে হবে কি বলবো মিয়া ছেলেরা এখন বলে বেড়াচ্ছে আমরা এখন স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরা এখন বেতন পাই হ্যাঁ এখন পুরুষ গিলা এসে বলে ও হুজুর মুন্না আমার বউ বলছে আমি যাব চাকরি করতে তুমি করো কান্না রান্না এই তো হচ্ছে ব্যাপার বুঝলেন আমাদের আর কেউ নাই সোনামুখী আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই আমি তো বহুত আগে বলেছিলাম জানেন এখন জায়গা জায়গায় মহিলা সমিতি কত কি হয়ে আছে একবার যদি কোনো মেয়ে ছেলে একবার বলে না যে আমার স্বামী আমাকে নির্যাতন করছে বাস সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিবে যাও বিয়াদবের কোমরে দড়ি বেঁধে দিয়ে চলে এসো ওর আনন্দনগরে আনন্দমাটি করে দাও আর আমরা যদি সাহানে মাথা ঠুকে কাঁদে বলি আমার বউ আমাকে দেখতে পাচ্ছে না বলে তোর কাঁদাকে দেখবে বে মরে যা বুঝলেন আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই ভাই এই হচ্ছে ব্যাপার তো যাজ্ঞে অসুবিধে নেই মাশাআল্লাহ মা বোনেরা এখানকার যথেষ্ট দান করে যথেষ্ট দেয় আপনারাও যারা রয়েছেন তারাও দিবেন আমি আপনাদের সম্মুখে আর বেশি বাড়াচ্ছি না আমি তো এসেছিলাম ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা কি 1 ঘন্টা মতো থাকবো থেকে পালাবো কিন্তু যাই হোক হ্যাঁ ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই আপনাদের ভালোবাসার জন্য এত আর অন্য কোনো জালসা নয় বুঝেছেন অন্য কোনো জালসা নয় এত নিজের গ্রামের মতন আবার যখন ইচ্ছা হবে আবার হবে আবার আসবো বুঝেছেন তো হ্যাঁ কিন্তু একটা জিনিস ভাই বলে কি জালসা এরকম হঠাৎ করে জালসা করো হ্যান্ডবিল পোস্টার কোনো কিছু নয় কালেকশন নাই কিছু নয় যখন বলবা চলে যাব বাড়িতে করো মসজিদে করো চলে যাব কোনো ব্যাপার নাই কিন্তু যদি টাকা কালেকশন করে হ্যান্ডবিল পোস্টার করে যদি জালসা করতে হয় তাহলে 3 খান লাগবে ভাই বুঝলেন আমার কথা হচ্ছে এটাই দিনের খিদমত যেখানে করার সেখানে করব হ্যাঁ মানুষ বলে ভাই অত সহজ কথা নয় তো যাকে আসলে আপনাদের কথা বলছি না আপনারা তো ভালো মানুষ এত ঘরের লোক বুঝেছেন তো লোকে দেখছে না যে কি করতে হয় কত দূর থেকে জানেন কত দূরে ছিলাম ওখান থেকে এসেছি মানে আমি ভাবিনি যে সত্যি আজকে জালসা হবে তা হ্যাঁ কসম করে বলছি মানে আমি ভাবলাম মুফতি সাহেবকে বললাম একদিনে কি হয় কোনদিন এমনি বললাম কিন্তু কে জানে যে সত্যি সত্যি মানে যাই হোক হয়ে যাবে হ্যাঁ তো ইনশাআল্লাহ আজকে দিন জালসা হঠাৎ করে হয়েও গেল কালকে মাইকিং করে দিয়েছে আজকে দেখেন জালসা শুরু হয়ে গেছে তো যাকে ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নেই কে বলে ভালোবাসা মহব্বত আপনারা সবাই মিলে দোয়া করবেন আমিও দোয়া করি অসুবিধা নেই আল্লাহ পাক যেন আমাদের হুজুরকে আরো মানে যা জিন্দাবাদ তো আছেন আল্লাহ পাক যেন আরো হুজুরকে জিন্দাবাদ করেন বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ সুবহানাল্লাহ তবে এইটুকু বলবো আমাদেরকেও যেন পয়সা দেয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জয় হোক জিন্দাবাদ থাকুন কথা হচ্ছে কি আমি যেটা আপনাদেরকে বলছিলাম কথাটা কিন্তু এখনো শেষ হয়নি এখনো আপনাদের কথাটা শেষ হয়নি তবে তাড়াতাড়ি করে বলবো আচ্ছা 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 এই দেখেন আমার মিকাইল ভাই আমাকে লাস্ট 200 টাকা দিয়েছে আল্লাহ অজন্তা বিবি সুবহানাল্লাহ অজন্তাও নাম আছে হায় রে নাম দেখুন কত সুন্দর নাম আচ্ছা আল্লাহ তুমি অজন্তা বিবিকে তুমি খাদিমের মতন নেকি দান করো সুবহানাল্লাহ খাদিমের মতন পপুলার করে দিও আল্লাহ তুমি নেক দানকে কবুল করো বলুন আল্লাহুম্মা আমিন তা এবার করলো কি দুনিয়ার মুখে আমার সাহাবী বলছে শোনো আমি যখন নামাজ পড়তেছিলাম কাফের বেঈমান তীর মেরে দিয়েছিল আমার নবী বলেন নামাজ ছেড়ে দিয়ে তো ডাকতে পারতে কেন ডাকলে না আমার সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম এত মধুর লাগছিল এত মজা লাগতেছিল মনে হচ্ছিল জীবন চলে যায় তবু রাজি বেঁচে থাকা কালীন আমি নামাজ
ছাড়বো না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা। নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। মনে হয় আপনাদেরকে ভালো লাগে না? লাগছে? তাহলে সুবহানাল্লাহ বলেন। আমি তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। বনের পশু ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে। আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আসল ঠিকানা। তোমায় ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই বলছে হুজুর, মনে হচ্ছিল জীবন চলে যাবে, কিন্তু নামাজ আমি ছাড়বো না। আমার নবী বলেন, তাহলে কি তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছিল? আমার সাহাবা বলছে হুজুর না। বলে তাহলে কিসের জন্য নামাজ শেষ করলে? বলে হুজুর মনের ভিতর খেয়াল চলে এলো, আমি যদি মরে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আমি যদি শহীদ হয়ে যাই, ইসলামের কোনো যায় আসে না। কিন্তু আমার কারণে যদি নবী মুস্তাফার গায়ে আঁচ লেগে যায়, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। তাই হুজুর এই খেয়াল মনে চলে এলো, বলে নামাজ ছাড়তে বাধ্য হলাম। তবে কসম আল্লাহর বলি, নবীর খেয়াল যদি মনে না আসতো, আমি মরে যেতাম, কিন্তু নামাজ ছাড়তাম না। আমি মরে যেতাম, কিন্তু নামাজ ছাড়তাম না। এরই জন্য বলে, নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওইরূপ তোমরা নবী মুস্তাফাকে ভালোবাসো, নবীকে রোল মডেল যদি বানাতে পারো, এখানেও কামিয়াবি হবে, ওখানেও জান্নাতি হবে। তাই বৎস শোনো, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি ওদেরকে সৃষ্টি করেছি আমি, তোমার কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। তাই তোমাদের নিকটে এমন একজন আইডিয়ালকে আমি পাঠিয়েছি, ওই নবী মুস্তাফা, তিনার আদর্শকে যদি ফলো করতে পারো, তিনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো, ও হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন,